নমস্কার সকলকে বাঙালি নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটি আশা করি সকলে খুব ভালো করে কাটাবেন। অনেক খাওয়া-দাওয়া, অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, অনেকের সাথে দেখা মেলামেশা। অফিসে ছুটি আছে কিনা আমি জানি না। বাট nonetheless পুরো দিনটা আশা করি সব মিলিয়ে ভালোভাবেই কাটবে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে। এই যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটির ব্যাপারেই আমি বলছিলাম যে গত বছর আমি এটা বইমেলা থেকে সংগ্রহ করি। কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা বাই মহেন্দ্রনাথ দত্ত। এই মহেন্দ্রনাথ দত্ত, যেটা আপনি বইয়ের পিছনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা। এবং মহেন্দ্রনাথ দত্ত এই বইটি লেখেন 1896 সালে। উনি অনেক লেখালেখি করেন। এই বইটি সম্ভবত সেই সময় কোনো এক সময় উনি লিখেছেন। এই বইটিতে বিভিন্ন বাঙালি, অতি পুরাতন বাঙালি রীতিনীতির ব্যাপারে উনি আলোকপাত করেছেন তো অবশ্যই। সেটা ছাড়াও এখানে এই বইটিতে যেটাকে বলা হয় ইনফোগ্রাফিক, মানে এখানে প্রচুর আপনি দেখতে পারেন যে পুরাতন কলকাতার বিভিন্ন সময়কালের ছবিগুলো এই বইতে খুব সুন্দরভাবে এখানে দেয়া হয়েছে, যেগুলো দেখলে এখন বিশ্বাস করা অসম্ভব যে আমাদের সেই অতি পরিচিত ডালহাউসি চৌরঙ্গি একসময় এরকম দেখতে ছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে বিভিন্ন সময় দেখে থাকি। তো এটা এই বইটিতে যে সময়ের কথা বলা হয়েছে সেটি তারও আগের। কড়ির প্রচলন যেটা বাংলায় একসময় ছিল এবং বাংলার রাজধানী কলকাতাতেও ছিল, যে আমরা যে পয়সা বা টাকার বিনিময়ে যে আমরা জিনিসপত্র কেনাবেচা করি, একসময় ছিল কড়ি দিয়ে সেটা করা হতো। এই ছায়াছবিও আছে যার নাম কড়ি দিয়ে কিনলাম। তো সেই কড়ির প্রথার কথা এখানে উল্লেখ করা হয়েছে। একটা সময় ছিল, যে সময়ের কথা মহেন্দ্রবাবু এই বইতে লিখেছেন, সেই সময় বাঙালি ঘরে মহিলাদের, বিবাহিত মহিলাদের জুতো পরার ওপর নিষেধাজ্ঞা ছিল। ভাবা যায়? আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি হিসাবে যারা আমরা নিজেদের অনেক বেশি প্রগ্রেসিভ মনে করি, এটা বিশ্বাস করতেই কেমন একটা লাগে যে বাঙালি মেয়েরা জুতো পরবে না। সেটা ছাড়াও আরো উদাহরণ আছে। কলকাতায় বাড়ি, একটি বাড়ির সঙ্গে অন্য বাড়ির উঠোনের দিক দিয়ে একটা সংযোগ স্থল থাকতো অনেক সময়। এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার সময় সদর দরজা ছাড়াও ব্যাকইয়ার্ড দিয়ে যাওয়া আসার একটা ব্যবস্থা ছিল, এবং করা হতো শুধুমাত্র মহিলাদের জন্য, কারণ মহিলাদের সদর দরজা দিয়ে যাতায়াত করার প্রথা সেই তৎকালীন বাঙালি সমাজে ছিল না। বাড়ির মেয়েরা বাড়ির পিছনের দরজা দিয়ে যাতায়াত করবে, এই ছিল রীতি। তো এটা তো ছিল দুটো উদাহরণ আমি বই থেকে উদ্ধৃত করলাম। এটা ছাড়াও এই বইটি পড়লে আপনারা আরো অনেক এরকম অজানা তথ্য, যেটা প্রাচীন কলকাতা এবং প্রাচীন বাঙালি সভ্যতার ব্যাপারে আমরা জানতে পারি। খুব ইন্টারেস্টিং বইটা। আজকের দিনে দাঁড়িয়ে মেবি ইট ইজ অল দ্য মোর রেলিভেন্ট। আমি বলবো আপনারা এই বইটি জোগাড় করুন, এই বইটি পড়ুন, এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং থ্যাংক ইউ সো মাচ। বাই।